প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে সকল বিষয়ের পরীক্ষা নেবে, অর্থাৎ মানবিক, ব্যবসায় শিক্ষা, তারপরে বিজ্ঞান বিভাগে, অর্থাৎ যে সকল সাবজেক্টের উপর পরীক্ষার প্রশ্নপত্র হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে সকল সাবজেক্টে আর কি যত মার্ক পেতে হবে, অর্থাৎ সে সকল বিষয়গুলা আর কি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যে সকল বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলা এখন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবে। তো 2015-16 শিক্ষাবর্ষের যে মানব বন্টন পদ্ধতিটা ছিল, অর্থাৎ যে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বন্টন সম্পর্কে জ্ঞাতব্য ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, অর্থাৎ বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে এবং বিষয়ভিত্তিক নম্বর বন্টন, এমসিকিউ পদ্ধতিতে মোট কত নম্বর, তারপর এসএসসি সমমানের ক্ষেত্রে আর কি পরীক্ষার প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে কত পার্সেন্ট, এবং এইচএসসি সমমানের অপশনাল ব্যতীত পরীক্ষার প্রাপ্ত জিপিএ 60%, সর্বমোট নাম্বার কত পেতে হবে সেটা এখন তুলে ধরব। তো এখানে প্রথমে বলা রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে বাংলায় পেতে হবে 20, অর্থাৎ বাংলায় 20 মার্ক থাকবে, ইংরেজিতে 20, তারপরে বাংলাদেশ প্রসঙ্গে থাকবে 10, এই টোটালি হচ্ছে 50 মার্ক। তারপরে এখানে হচ্ছে বিষয়ভিত্তিকের উপর পদার্থ, যাদের পদার্থ সাবজেক্ট রয়েছে এখানে 17, রসায়নের 17, জীববিজ্ঞান গণিতের ক্ষেত্রে 16 নম্বরের পদ্ধতিতে। টোটালি এখানে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে যে এসএসসি সমমান আর কি জিপিএর ক্ষেত্রে 40 নম্বর, আর এইচএসসি সমমান পরীক্ষার ক্ষেত্রে 60, টোটালি হচ্ছে 200 মার্কের উপর নম্বর, সর্বমোট নম্বর অর্জন আর কি নির্ধারণ করা হবে। অর্থাৎ জিপিএ 5-এর মধ্যে এখানে 60 মার্ক, অর্থাৎ যারা জিপিএ 5 পাবে তারা 60 পাবে, আর যারা এসএসসিতে জিপিএ 5 পাবে তাদের হচ্ছে 40 পাবে, অর্থাৎ এরকম। আর যাদের মার্ক আর কি জিপিএ 5-এর নিচে থাকবে, তো এরকম গণনা করে এখানে সর্বমোট যত নম্বর হবে সেই নম্বরের ভিত্তিতে আর কি অ্যাডমিশনটা আর কি কনফার্ম করবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা হচ্ছে মানবিক বিভাগ থেকে, অর্থাৎ যারা মানবিক অথবা ব্যবসায় শিক্ষা থেকে আর কি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 25, তারপর হচ্ছে এখানে হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে 10 মার্ক, টোটালে হচ্ছে এখানে 60 মার্ক। আর এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আর কি পাঠিত বিষয়ের উপর যে কোনো 4টি, অর্থাৎ এখানে 40 মার্ক, টোটালি এখানে হচ্ছে 100 মার্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ আর হচ্ছে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি প্রয়োগের ক্ষেত্রে 20, এখানে 40, টোটালি হচ্ছে 100 মার্ক। এখন হচ্ছে ঠিক জিপিএর ক্ষেত্রেও ঠিক একই রকম সিস্টেমে হবে। আর এখানে টোটালি 200 মার্কের আর কি পরীক্ষার আর কি নম্বরটি বন্টন করা হবে। তো এখানে এখন যে কথাগুলো বলা রয়েছে, 2014-15 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় প্রশাসন শাখার ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। অর্থাৎ 2014-15 সেশনে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা আর কি এমসিকিউ পদ্ধতিতে হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা ব্যাপী। ঠিক 2024-25 শিক্ষাবর্ষে ঠিক অনার্স স্নাতকোত্তর ভর্তিতে আর কি 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। তো এখানে এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষা, 100টি প্রশ্নের আর কি 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। আর এখানে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে যে কোঠা ছিল সেই কোঠা ভিত্তিক পদ্ধতিটা আর কি তুলে দিয়েছে, অর্থাৎ সাধারণত কোঠা পদ্ধতিটা এখানে থাকবে না অ্যাডমিশনের ক্ষেত্রে। সাধারণত এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে অবশ্যই পড়াশোনা করবেন, অর্থাৎ পড়াশোনা করতে হবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার পড়লে হবে। আর বাংলা ইংরেজি সাবজেক্টও রয়েছে আপনাদের, অর্থাৎ যারা হচ্ছে অ্যাডমিশন দিতে যাচ্ছেন তো বাংলা ইংরেজি বিষয়ে অবশ্যই পড়াশোনা করবেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলো নিয়ে পড়াশোনা করলে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যখন এই সিলেবাসটা আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাডমিশন সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত যে সিলেবাসটা হয়ে গেলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে পাবলিক করবো, সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে নম্বরপত্র
প্রয়োজন সেই নম্বরপত্র নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে চলে আসবো আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।